আর এই যে আপনার হলো পূর্ব সাইডের পশ্চিম সাইডের যে বাথরুম, তার মেইন লাইন এই যে এইভাবে গেছে, নিচ দিয়ে গেছে মলের লাইন, চিকুনটা আছে। আর ওই 10 ইঞ্চি মাথায় হলো 6 ইঞ্চি মাথা আছে, 6 ইঞ্চি 6 বুঝতে ব্যান্ডে কানেকশন করে এই 6 ইঞ্চি নিচ দিয়ে 4 ইঞ্চি পাইপ দিয়ে এসে এটা মলের লাইন তুলে দেওয়া আছে। এটা আবার ডান পাশে মলের লাইন, এই যে এটা হলো মলের লাইন, এটা হলো মলের লাইন, এই মলের লাইন, এটা হলো পানির লাইন, এটা হলো পানির লাইন, এই যে চলে গেছে পানির লাইন। হ্যাঁ, এই যে ট্যাঙ্কির লাইনও এনে রাখা আছে। এটা হলো আপনার বিল্ডিংয়ের পশ্চিম সাইডের বাথরুমের, অ্যাটাচ বাথরুমের। এইখানে যে নিচতলা গ্যারেজের বাথরুমের পয়েন্ট করে রাখা আছে, এটা প্যান, এটা হলো গোসলের পানি দেওয়ার জন্য ওয়েস্ট ওয়াটার। আর এটা ভবিষ্যতে 3তলা 4তলা 5তলা যেগুলো লাইন হবে তার জন্য। ওইটা হলো মলের লাইন, এটা হলো পানির লাইন, ওটা হলো মলের লাইন, এটা হলো পানির লাইন। এই যে হ্যাঁ, কলামের কাছে যেটা সেটা হলো মলের লাইন, আর এটা হচ্ছে পানির লাইন। এটা পয়েন্ট করে রাখা হলো ভবিষ্যতে যখন উপরতলায় কোনো কাজ হবে যাতে ওগুলো লাইন নিয়ে এসে যাতে এর সাথে কানেকশন দেওয়া যায়। মানে বিল্ডিংয়ের 5তলা ফাউন্ডেশন করতে যা করা লাগে করে দিচ্ছি সব। আর এই যে পাইপগুলো তো ঢালাই করে দেওয়া আছে, এই দিক দিয়ে 6 ইঞ্চি পাইপ আছে ওয়েস্ট ওয়াটার। আর বিল্ডিংয়ের মেজের ভিতর দিয়ে তো 6 ইঞ্চি পাইপ আছে সুয়ারেজ লাইন, মলের লাইন। আর আমরা ওয়াশিং মেশিনের পাইপটা আমরা ডাইরেক্ট এইভাবে নামিয়ে দিচ্ছি। আর এই যে 6 ইঞ্চি পাইপ দিয়ে। আর রান্নাঘরের ডাইনিংয়ের বেসিনের জন্য যে পাইপটা সেটা আমরা সরাসরি নামাইনি, কী কারণে এখানে যদি কানেকশন দিয়ে দিই হয়তো গ্যাস উঠতে পারে বেসিনে। আর ওয়াশিং মেশিনে ওঠার সম্ভাবনা নেই, কারণ ওয়াশিং মেশিনের লাইন সিল করা থাকে, ওই জন্য সমস্যা নেই। আর এই যে এখানে ছিদ্র আছে, এই যে এটা হলো মোটরের লাইন, এটা সেই সঙ্গে যোগ হয়ে যাবে, এটার সঙ্গে যোগ হয়ে যাবে ওই ওখানে। আপাতত এই পাইপগুলো পাইপের মাথায় এ পর্যন্ত এনে রাখছি, পরে সব কাজ শেষে এটার সঙ্গে নামাই দিয়ে, এটা নামাই দিয়ে নিচে কানেকশন দিয়ে দেব। আর এটা তো দেখছেন কিনা জানি না, এটা আপনার বিল্ডিংয়ের পশ্চিম সাইডের পূর্ব সাইডের যে বাথরুম, অ্যাটাচ বাথরুম, তার লাইন। আর এটা হচ্ছে মলের লাইন। এই যে এই পাশে বাম পাশেটা মলের লাইন, এই পাশে এটা হলো পানির লাইন, এই পাশেটা মলের লাইন, এই পাশেটা পানির লাইন। এগুলো ভিডিও করতেছি যাতে ভবিষ্যতে আমার ইউটিউব চ্যানেলে রেখে দেবো, তো সংগ্রহ থাকবে তথ্যগুলো। এটা হচ্ছে সিঁড়ির পশ্চিম পাশের বাথরুমের লাইন, সিঁড়ির পশ্চিম পাশের বাথরুমের লাইন। এইভাবে কাজ করা হয়েছে। এটা হলো পানির লাইন, এটা পানির লাইন, এটা পানি, ওইটা মলের লাইন, এটা মলের, ওই যে কানেকশন হয়েছে মলের লাইন। তারপরে এই 500 থেকেই শুরু করি, ছাদের কাজের বিষয়গুলো দেখাই। এই যে এটা আমার ডাইরেক্ট পাইপ লাইন, আর এই যে পাইপ লাইনগুলো এইভাবে। আচ্ছা, এই যে
এই পয়েন্টটা হচ্ছে নিচতলার যে রান্নাঘর হবে তার জন্য একটা লাইন নামাই দিছি। নিচতলার কাজগুলো আপনার 85% আমি করে রাখছি। এই যে পাইপগুলো এইভাবে গেছে, এটা হলো আপনার পূর্ব পাশের বাথরুমের জন্য লাইন নামে গেছে। এই যে ডাইরেক্ট পানির লাইন, এই যে চিকনটা মোটাটা হচ্ছে আপনার বাথরুমের পানির লাইন। আর এই যে মোটরের পাইপ, এই যে চিকনটা এটা মোটরের পাইপ, আর এটা হলো ট্যাঙ্কি থেকে ডেলিভারি পাইপ। তারপরে যে এখানে রান্নাঘরে গেছে, তারপরে এখানে যে এই পর্যন্ত আনে এইভাবে ঘুরায় এখানে এসে এটা ট্যাঙ্কির সাথে এসে অ্যাড হবে। আর এভাবে চলে গেছে ওই পাশে চলে গেছে। এই দিক দিয়ে নিলাম এই কারণে যে ওই দিক দিয়ে যদি ঘোরাইয়ে নিই, ওই দিক দিয়ে ঘোরাই নিয়ে প্রচুর পাইপ লাগে। যেহেতু আমার 1 ইঞ্চি পাইপ চিকন আছে, আর ছাদে কোনো সময় যদি কোনো কাজ করে নেন তখন তো অবশ্যই হাইট হবে। আর যদি নাও নেন, এই ইটের কাছ থেকে সামান্য একটু করে মশলা দিয়ে একটু ঢেকে দিলে এই পাইপ আর বাঁচবেও না, দেখাও যাবে না। এই সামনে ফেসটুকু ঢেকে দিলে যথেষ্ট। এই অবস্থায় কাজ ওকে করে রাখছি। এখানে ট্যাঙ্কি বসার ব্যবস্থা করে দিলেই, জাস্ট খালি কানেকশনগুলো দিলে আমার কাজ ওকে। এই গেল ছাদের অবস্থা। আর ওই যে পাইপগুলা যেগুলো আমরা ফল ছাদের ভিতরে পয়েন্ট করে দিছি, সেগুলো আমরা জাম দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে পরিষ্কার করে দিও। ওইভাবে এবার সেগুলো রেখো না। এই যে আপনার রান্নাঘর হাউস এইভাবে করে দিচ্ছে। এই যে আপনার এটা ডাইরেক্ট লাইন, এটা আপনার ট্যাপ, ওটা হাউসের ট্যাপ। এই যে ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর এই যে বেসিনের এই জায়গাটার গ্যাপ বেশি করে রেখে দিয়েছি। এই গ্যাপ রাখতে হবে, এই কারণে বেসিনের জন্য যে ওয়েস্ট থাকে এবং পিলার ককের জন্য যে পানির ট্যাপের লাইনের যে পানির লাইন লিক পাইপ লাগানো লাগে, এরকম গ্যাপ না থাকলে রিপেয়ার করার সময় ভবিষ্যতে সমস্যা তৈরি হয়। আচ্ছা, তাহলে টাইলস করার সময় কি গ্যাপ থাকবে না? টাইলস করার সময় কিংবা গ্রেনাইট করেন কিংবা মার্বেল করেন, যেটাই করেন সেটার সময় আপনার শুধু ওয়েস্টের মাপে ছিদ্র হবে বেসিন শো করে, এবং ওই ট্যাপের পয়েন্টের জন্য যে ছিদ্র সেই ছিদ্রে করবে, এবং ওয়েস্টের জন্য যে ছিদ্র সেটা করা হবে। তাহলে আমি সরাসরি ওই বেসিনের ওয়েস্ট আমি আর হোজ পাইপ চেঞ্জ করা, লিড পাইপ চেঞ্জ করা আমি ইজিলিভাবে করতে পারবো। তার জন্য এই গ্যাপটা বড় করে রাখা। এই যে বেলকনির পয়েন্ট ঠিক করে দেওয়া হয়েছে। পশ্চিম পাশের বাথরুম, এটা পশ্চিম পাশের অ্যাটাচ বাথরুম। কমোডের পয়েন্ট,
এরকম আর একটা ইটের সমান হাইটের 3, 3, 6, 3, 9 ফ্লোর 2 কমে গেলে হয়তো 7 ইঞ্চির টিকবে, সাধারণত আমার 5 ইঞ্চির থাকে, ওই 2-3 ইঞ্চি বেশি হয়ে যাবে আর কি। আর পূর্ব সাইডের অ্যাটাচ বাথরুম লাইন কোনটা কিভাবে আছে, এই যে কলাম থেকে একটু সরে পাইপটা নিয়ে এসে বেলগুলোর মধ্যে ট্যাপ লাইন দেওয়া হয়েছে। আর এটাতে বেসিনের গরম লাইন দেওয়া হয়নি, প্রয়োজন নাই। আর এটা হলো ওয়েস্টার, এটা হলো কমোডের লাইন। এই যে মিক্সার, শাওয়ার মিক্সার, এই যে ডাইরেক্ট লাইনের পয়েন্ট। লাইনগুলো কোনটা কিভাবে আছে ভিডিও করে রাখলাম, আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে রেখে দেবো, তথ্যগুলো থেকে যাবে।